আল্লাহর নূর, নৌকো তুমি দূর। সব কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটা কথা আপনারা আজকে জেনে রেখে দেন, আমার দয়াল নবী সোনার মদিনায় আছে, শুধু তাই না আল্লাহ বলে আশিকেরা শুনে রেখে দাও, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জান যেখানে, এই জানের চাইয়া আমার নূরের নবী আরো কাছে আছে। ইয়া রাসূল জিন্দাবাদ। বন্ধুরা, আমার দয়াল নবী মুমিনের জানের চেয়েও কাছে। একটু ডেকে দেখছেন না কোনদিন? আজকে আপনাদেরকে প্রেম শিখাবো, নূরের নবীর প্রেমের মাহফিলে প্রেম শিখাবো। আমরা আল্লাহর হাবিবের প্রেমের পাগল হতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ডাইনে বামে কে কি বললো, কে কি করলো দেখতে চাই না, বুঝতে চাই না। তুমি আমার নূরের নবীর শানে বেয়াদবি করো, আল্লাহ তোমাকে শাস্তি দেবে, দুনিয়াতে দেবে, আখিরাতে দেবে, কথা বলেন ঠিক কিনা? মায়ের নবী, প্রাণের নবী, নূরের নবী, কামলেওয়ালা নবীকে আমরা ভালোবাসতে চাই। আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়ি বলে আমাদেরকে বেদাতি বলে, তুমি আমাদেরকে বেদাতি বলো, কিন্তু আমার নূরের নবী যদি কবুল করে নেয় আমার খিলাফ আছে, ঠিক কিনা? তুমি বেদাতি বললে আসে যায় না, আমার কামলেওয়ালা যদি আমাকে কবুল করে নেয় আমার জীবন ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মনজুর আহমদ রেফাই কত বড় পাগল ছিলেন, তিনি কি সুন্দর করে করে জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। বাবা একটু শোনেন। ও গো আল্লাহর নূর, ও গো আল্লাহর নূর কি রহমতুল্লিল আলামিন। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর, ও গো রহমাতুল্লিল আলামিন করো, রহমাতুল্লিল আলামিন করো, রহমতে ভরপুর, ও গো আল্লাহর নূর করাবি। আমরা নবীকে নূর দেখি, তুমি কেমনে মাটি দেখো জানি না, কারণ তোমার ভিতরটা মাটি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই নবীকে ডাকতে ডাকতে মাটি সরাই একটু নূর করো, কলবটা নূরের হয়ে গেলে দয়াল নবীকে নূর হিসাবে দেখতে পাবে। তো সিদ্দিক আকবর কি বলতে লাগলেন? তিনি আমার নবীকে নূর বললেন, মা আমিনাও বলতে লাগলেন, আমি চাইয়া দেখলাম আমার স্বামীর পেশানির মধ্যে নূর চমকাইতেছে, আমি আমিনার সহ্য করতে পারলাম না, আমি সাথে সাথে ওই